নিজেদেরকে বাঁচানোর জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। উম্মতগুলা অন্যান্য নবীদের কাছে যাবে, অন্যান্য নবীরা বলবে না না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে যাইতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার রূপ নিয়ে দাঁড়াবে। কি রূপ নিয়ে দাঁড়াবে? কাহ্হার রূপ নিয়ে দাঁড়াবে, সবচেয়ে রাগান্বিত রূপ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার মাইরা বলবে কে আছে এমন নেতা আমার উপরে আজকে তুমি করবা? কে আছে এমন মাতব্বর আমার উপরে মাতব্বরি করবা? দুনিয়াতে থাকা অবস্থায় তুমি গরিবদের উপর অত্যাচার করেছো, টাকা পয়সার লোভে পড়িয়া টাকা পয়সা হাতায় নিয়া একজনের বিচারটা অন্যদিকে চাপায়া দিছো, যার দোষ নেই তার উপরে চাপায়া দিছো, টাকার লোভে পড়িয়া তুমি অন্যায়ভাবে অন্যের উপর তুমি জুলুম করেছো। আজকে কে আছো তুমি এমন ভাবে আমার সামনে আইসা দাঁড়াইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি হইলাম মালিক, আজকের দিনের বিচারক, আজকের দিনের মালিক হইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। কে আছো আমার সামনে দাঁড়াইবা? কেউ দাঁড়াইতে পারবে না, কেউ দাঁড়াইতে পারবে না। সেই মাত্র আমার আপনার নবী আখিরি নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বইলা বইলা চিৎকার করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো চিন্তা করে নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করে নাই, নবীর সন্তান হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করে নাই, কার কথা চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত একটা যতদিন পর্যন্ত জাহান্নামে যাবে আমি নবী বলে দিলাম, আমি নবী বলে দিলাম আমি জান্নাতে প্রবেশ করব না। আমি কি করব না? আমি জান্নাতে প্রবেশ করব না। আমরা হইলাম সেই নবীর উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়িয়া যখন ইয়া উম্মতি পড়তে থাকবে, আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ওগো আমার বন্ধু নবী, আপনি আর চিন্তা কইরেন না, আপনি আর টেনশন কইরেন না, আপনি আর কান্নাকাটি কইরেন না, আপনি মাথাটা বসান, আপনি মাথাটা উঁচু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে আমার আপনার নবী মাথাটা উঁচু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাধ্যমে একটা পেয়ালা দান করবে, যেই পেয়ালার মাধ্যমে এক কূপ পানি থাকবে। সেই পানিটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে ছিটায়া দিবে, জাহান্নামের দিকে ছিটায়া দেওয়ার পরে জাহান্নাম একেবারে দ্রুত গতিতে জাহান্নাম পিছনে হটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আগুনের মাধ্যমে পানিটা ছিটাবে, সেই পানি ছিটানোর কারণে জাহান্নাম দ্রুত গতিতে পিছনে ছুটে যাবে। বান্দাগণ চিন্তা করবে এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এটা আবে হায়াতের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়। এই পানিটা হইল আমার গুনাহগার উম্মত যেই রাত্রিতে অনেক রাত্রিতে বৈশা থাইকা ওয়াজ মাহফিলের মাধ্যমে বৈশা থাইকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তার দুইটা চক্ষু থেকে এক ফোঁটা করে অশ্রু বাহির হয়েছিল, অশ্রু বাহির হয়েছিল। সেই অশ্রুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করে রাখছি। কেন জমা করে রাখছি? যেই দিন আমার উম্মতগুলা জাহান্নাম যখন তাদের দিকে দৌড়ে আসতে থাকবে, জাহান্নাম যখন তাদেরকে গ্রাস করার জন্য আসতে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পানিটা আমার নবীর হাতে দিব। আমার নবী সেই পানিটা যখন ছিটায়া দিবে, সেই পানি ছিটানোর কারণে জাহান্নাম 70 হাত পিছনে চলে যাইবে। কেমন কেমন পানির দাম! এই চোখের পানির এমন দাম যেই পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জমা কইরা রাখে। মুসলমান ভাইরা আমার, আজকে তো আমাদের চক্ষু দিয়ে পানি বাহির হয় না, আজকে তো আমাদের চক্ষু দিয়ে পানি বাহির হয়। আমরা যখন প্রেম করি, আমরা যখন ভালোবাসা করি, কোন মেয়ের প্রতি যখন আকৃষ্ট হয়ে যায়, তখন আমাদের অন্তর থেকে দিল থেকে কষ্ট আসিয়া আমাদের চক্ষু থেকে পানি বাহির হয়। ঠিক কিনা বলেন? পানি বাহির হয় কি হয় না? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে ইতিপূর্বে আমার বাপ দাদা ছিল, ইতিপূর্বে আমার ভাই ছিল, ইতিপূর্বে আমার বাবা ছিল, ইতিপূর্বে আমার মা ছিল, ইতিপূর্বে আমার দাদা ছিল, আমার নানা ছিল, আমার খালা ছিল। কেউ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এর বান্দা
বান্দা তুমি যদি মৃত্যু থেকে বাঁচতে চাও মৃত্যু থেকে পলায়ন করো, কিন্তু তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তুমি যদি বান্দা পাহাড় খনন করিয়া পাহাড়ের ভিতরে যদি লুকাইয়া থাকো, তুমি যদি বান্দা অট্টালিকা বানাও, যে অট্টালিকার ভিতরে কোনো মশা মাছি প্রবেশ করতে পারে না, বান্দা সেই জায়গায় কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে হাজির হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি অট্টালিকা দাঁড়ান এবং তুমি পাহাড় পর্বত যা কিছু খনন কইরা এমন স্থান